আজকের সফল ও আধুনিক রাষ্ট্র সিঙ্গাপুর একসময় মালয়েশিয়ার অংশ ছিল, কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। আক্ষরিক অর্থে কি এমন ঘটেছিল যে 1965 সালের 9 আগস্ট এক ঘোষণার মাধ্যমে সিঙ্গাপুরকে আলাদা করে দেওয়া হয়েছিল? এই ভিডিওতে জেনে নিন সেই রোমাঞ্চকর ইতিহাস। সিঙ্গাপুর মূলত ব্রিটিশ সাম্রাজ্যের একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। 1950-এর দশকের শেষের দিকে ব্রিটিশরা তাদের উপনিবেশগুলো থেকে সরে আসতে শুরু করে। সিঙ্গাপুর তখন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছিল এবং এর কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না। তৎকালীন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ বিশ্বাস করতেন যে সিঙ্গাপুর একা টিকে থাকতে পারবে না। তার প্রধান লক্ষ্য ছিল একটি শক্তিশালী অর্থনীতি এবং অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করা। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুংকু আব্দুর রহমান কমিউনিস্ট প্রভাব ঠেকানোর জন্য সিঙ্গাপুরকে ফেডারেশনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কারণ সিঙ্গাপুরের জনসংখ্যার অধিকাংশই ছিল চীনা। এই রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যগুলো নিয়ে 1963 সালের 16 সেপ্টেম্বর মালয়েশিয়া ফেডারেশন গঠিত হয়। এতে মালয়, সিঙ্গাপুর, সারওয়াক এবং উত্তর বর্নিং বর্তমান সাবাহ অন্তর্ভুক্ত ছিল। একীকরণের পর থেকেই দুই পক্ষের মধ্যে মতভেদ শুরু হয়। লি কুয়ান ইউয়ের পিপলস অ্যাকশন পার্টি মালয়েশিয়া ধারণা প্রচার শুরু করে। এর অর্থ ছিল কোনো নির্দিষ্ট জাতির জন্য বিশেষ সুবিধা নয়, বরং সব জাতির সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু মালয়েশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন মালয়দের বিশেষ অধিকার রক্ষার পক্ষে ছিল। দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক নীতি নিয়েও বড় ধরনের বিরোধ ছিল। সিঙ্গাপুর ফেডারেল সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ কর দিত, কিন্তু বিনিময়ে কমন মার্কেট সুবিধা পাওয়ার কথা ছিল। মালয়েশিয়া কমন মার্কেট বাস্তবায়নে বিলম্ব করে এবং সিঙ্গাপুরের পণ্যের উপর শুল্ক আরোপ করে, যা সিঙ্গাপুরের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। রাজনৈতিক ও অর্থনৈতিক মতবিরোধের কারণে জাতিগত উত্তেজনা বাড়তে থাকে। 1964 সালে সিঙ্গাপুরে মালয় ও চীনাদের মধ্যে দুটি বড় ধরনের জাতিগত দাঙ্গা ঘটে। এই দাঙ্গাগুলো পরিস্থিতি আরও জটিল করে তোলে এবং দুই পক্ষের মধ্যে আস্থার সংকট ঘটায়। ক্রমবর্ধমান রাজনৈতিক ও জাতিগত অস্থিরতার কারণে মালয়েশিয়ার নেতারা বুঝতে পারেন যে সিঙ্গাপুরের সাথে একসাথে থাকা সম্ভব নয়। 1965 সালের 7 আগস্ট টুংকু আব্দুর রহমান সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বের করে দেওয়ার জন্য একটি প্রস্তাব দেন। এই সিদ্ধান্ত লি কুয়ান ইউয়ের জন্য অপ্রত্যাশিত এবং অত্যন্ত বেদনাদায়ক ছিল। 1965 সালের 9 আগস্ট মালয়েশিয়ার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে একটি বিল পাশ করা হয়, যার মধ্যে সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়। এই দিনই সিঙ্গাপুর একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়। সিঙ্গাপুরের স্বাধীনতা ছিল একটি অনিচ্ছুক স্বাধীনতা, যা তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউয়ের অশ্রুসিক্ত বক্তৃতায় ফুটে ওঠে। তিনি সেই দিন সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে বলেন, "এটা আমার জীবনের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত।" সিঙ্গাপুরের অবস্থা ছিল ভয়াবহ। কোনো প্রাকৃতিক সম্পদ নেই, সেনাবাহিনীও নেই। কিন্তু লি কুয়ান ইউ এর নেতৃত্বে দেশটি শিক্ষায়, শিল্পায়নে ও প্রযুক্তিতে বিস্ময়কর উন্নতি করে। আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী দেশ। সিঙ্গাপুরের আলাদা হয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল। এটি ছিল এমন একটি বিচ্ছেদ যা দুপক্ষের সম্মতিতে হলেও আবেগে ভরপুর। সিঙ্গাপুর প্রমাণ করেছে সঠিক নেতৃত্ব আর পরিকল্পনা থাকলে ক্ষুদ্র দেশও বিশাল কিছু করে দেখাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান, আপনি কি মনে করেন সিঙ্গাপুর আজ মালয়েশিয়ার অংশ থাকলে এমন উন্নতি সম্ভব হতো?